নয়, বরং ন্যায্য অধিকার আমরা চাই। আর ওই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে ইসলাম। ইসলাম ছাড়া কেউ ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। 54 বছরের বাংলাদেশে আমরা দেখেছি, সব দলকে সম্মান করে বলছি, সবাই সোনার বাংলা উপহার দেবে বলেছে, সবার বক্তব্যই আমরা শুনেছি। 54 বছরের সোনার বাংলা হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, লুটতরাজ দর্শন বন্ধ হয় নাই, সকল অপরাধ বেড়েছে। এটাই বাস্তবতা। কেউ সোনার বাংলা দেয় নাই, চোরের বাংলা বানিয়ে দিয়েছে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা তাহা 20 নম্বর সূরা তাহা এর 124 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হলো তাহা। কোন সূরা? আমাদের সমাজে অনেক মানুষের নাম তাহা আছে না? তো নাম যদি তাহা থাকে, এরকম পরিচিত বন্ধু বান্ধবের মধ্যেও তো তাহা আছে। মুখস্থ রাখাটা তুলনামূলক সহজ না আমাদের জন্য? তাহা, এই তাহা কোরআনুল কারীমের এই সূরার শুরুতে তাহা আছে। এখান থেকে আল্লাহ পাক এই সূরার নামকরণ করলেন তাহা। কিন্তু এই তাহা অর্থ কি সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এখন প্রশ্ন হইল, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, তো আল্লাহ দিছে কেন এটা? প্রিয় মুসলমান ভাইরা, মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন অপ্রয়োজনে কোনো কাজ করেন না, বেহুদা কোনো কাজ করেন না। আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ বলেন না এমন যে শব্দটা অপ্রয়োজনীয়, যে শব্দটা হেদায়েতের জন্য দরকার নাই, এরকম বেদরকারি একটা শব্দ রব্বুল আলামিন বলে নাই। সুবহানাল্লাহ। অতএব যেটার অর্থ বোঝা যায় এটা যেমন দরকারি, যেটার অর্থ বোঝা যায় না এটাও তেমন দরকারি। যেটার অর্থ বোঝা যায়, যেটা বিজ্ঞানসম্মত আপনার কাছে মনে হয়, যেটা আপনার কাছে যৌক্তিক মনে হয়, সেটার উপর আপনি ঈমান আনবেন। যৌক্তিক বিষয়ের উপরে ঈমান আনা এটা সহজ, কিন্তু অযৌক্তিক বিষয় কিংবা দুর্বোধ্য বিষয়ে, যেটা বোঝা যায় না, যেটা আপনার ইলমে ধরে না, যেটা আপনার মাথায় ধরে না, এমন ব্যাপারে বিশ্বাস করা, ঈমান আনা বড় কঠিন। এজন্য যা বোঝা যায় এটার উপর ঈমান আনা যতটা জরুরি, যতটা দরকার, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বোঝা যায় না, আপনি ওইটা বিশ্বাস করেন কিনা। যদি বিশ্বাস করেন তবেই আপনি ঈমানদার। কোরআনুল কারীমের মধ্যে এমন অনেক বৈজ্ঞানিক আয়াত আছে, মহাকাশ নিয়ে কথা আছে, জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা আছে, ভূগর্ভ নিয়ে কথা আছে, ইতিহাস নিয়ে কথা আছে, যেগুলা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এগুলা হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধ খ্রিস্টানরাও বিশ্বাস করে, নাস্তিকরাও বিশ্বাস করতে বাধ্য, কারণ এটা প্রমাণিত সত্য। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, যেটা বোঝা যায় না এটা বামপন্থীরা বিশ্বাস করে না, ওইটা নাস্তিক মোরতাদরা বিশ্বাস করে না। এজন্য তাহার অর্থ দুনিয়ার কেউ জানে না, জানে কে? ওইটা না জানার পরেও যদি আপনি বিশ্বাস করতে পারেন আপনি আল্লাহওয়ালা, আপনি ঈমানদার, আপনি আল্লাহর উপর ঈমান আনলেন। তাইলে যেটা দরকার বোঝা যায় না সেটারও দরকার আছে না নাই? বেদরকারি কোরআনে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমার কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি? কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। কোরআনের নাম বায়ান, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম হুদা, কোরআনের এরকম অনেকগুলো নাম আছে। কোরআনের একটা নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিকির নাজিল করলাম আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমার। এই জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, এই জিকির মানে আল্লাহু আকবার নয়, এই জিকির মানে হলো কোরআন। মানুষের জন্য সবচাইতে বড় জিকিরের নাম কোরআন। কেউ ভুল বুঝবেন না, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির। তবে মুসলমানের জন্য, মুমিনের জন্য সব জিকিরের বড় জিকিরের নাম কোরআন, যেহেতু কোরআনের নাম হলো জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমারে পড়া থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমরা কোরআনুল কারীমকে চিনি কোরআন হিসাবে। এখন কোরআন শব্দের অর্থ কি? কোরআন মানে পড়া। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থই হলো পড়া। খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন। কোরআনের শাব্দিক অর্থই হলো পড়া।
এর দ্বারা বোঝা যায় এই জমিনের মধ্যে পড়া বলতে যদি কিছু থাকে তার নাম হলো কোরআন। কোরআন ছাড়া পড়া কোনো পড়াই না। আপনি ইংরেজি পড়েন, উর্দু পড়েন, ফার্সি পড়েন, বিজ্ঞান পড়েন, ভূগোল পড়েন, সমাজ বিজ্ঞান পড়েন, যত কিছুই পড়েন না কেন সেখানে যদি কোরআন না থাকে ওইটা পড়া না। আল্লাহ যেন কোরআনুল কারীমের নামটাই রাখলেন পড়া। কোরআনের নামই কোরআন, কোরআন মানে পড়া। তার মানে সকল পড়ার আসল পড়া হলো কোরআন। আমার সামনে যারা বসে আছেন, যারা দূর থেকে শুনছেন, আপনি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, আপনি এমফিল করেছেন, আপনি পিএইচডি করেছেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, অ্যাডভোকেট হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কিন্তু মনে রাখবেন আপনার ভিতরে যদি কোরআন না থাকে, ডক্টর শহীদুল্লাহর ভাষায় আপনি এই জমিনের সবচাইতে বড় মূর্খ। এখন এরকম মূর্খ আমার সামনে ডানে বাঁয়েও আছে না নাই? সব পড়ার সময় আছে কিন্তু কোরআন পড়ার সময় নাই। আবার অনেক লোক দেখবেন বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, সব পারে কিন্তু কোরআন পারে না। একটা পর্যায়ে কয় হুজুর মাথায় ধরে না, আসেনি? কয়দিন আগে বাস বেচতো এলাকায়, এখন 10 তলা বিল্ডিং এর মালিক। ওই বাসওয়ালার থেকে 10 তলা বিল্ডিং এর মালিক হইছে। এখানে জায়গা কিনে, ওখানে জায়গা কিনে, কাগজ পড়তে পারে না, অ্যাডভোকেটের কাছে যায়, অমুক মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, বিএস বুঝে, আরএস বুঝে, সিএস বুঝে, সব বুঝে, দুনিয়ার বুঝে না কিচ্ছু নাই। আইন কানুন বুঝে, আদালত বুঝে, শুধু সূরা ফাতিহা পারে না। এরপরে কয় হুজুর মাথায় ধরে না, বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মায়ের একটাও মাটিতে পড়বে না, সবদা পিঠে পড়বে। এজন্য পারি না। আপনি যেটা পারবেন না সেই কোরআন আল্লাহ দেয় নাই। এমন কঠিন কোরআন আল্লাহ দেয় নাই। কোরআনকে এমন কঠিন আল্লাহ করে নাই যে আপনি পারবেন না, আপনি বুঝবেন না, আপনার মুখস্থ হবে না, এমন কোরআন আল্লাহ দেয় নাই। ওয়ানুয়াসসিরুল কোরআন লিযিকর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমকে আমি সহজ করেছি। কে বলেছেন? আর আস্তে কোন কে বলেছেন? আল্লাহর নামটা জোরে বললে দেখবেন মনটা হালকা হয়, কলিজাটা বড় হয়, সাহসে কলিজা পূর্ণ হয়ে যায়। সবাই বলেন না আল্লাহ। আজকে বাংলাদেশের এমন প্রেক্ষাপট হয়েছে, ডানে বায়ে এমন বহু বামরামেরা আছে যারা আল্লাহর নামের ধ্বনি জোরে শুনতে মনে কষ্ট পায়। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের কোন এক মাহফিলে হুজুরে নারায়ে তাকবীর দিছে, পাশে এক নেতা বাধা দিছে। নারায়ে তাকবীর কি মোল্লা বানাইছে নাকি? নারায়ে তাকবীর কি আসলে উৎপাদন হয় নাকি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের স্লোগান, এটার সাথে মুসলমানের জীবন জড়িত, এটার সাথে মরণ জড়িত। দুনিয়ায় আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, কুরবানিতে আল্লাহু আকবার। ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবার যার ভালো লাগে না ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। নারায়ে তাকবীর নিয়ে বাঁচতে চাই, নারায়ে তাকবীর নিয়ে মরতে চাই। এই নারায়ে তাকবীর নিয়ে শহীদ হাদি মাঠে ছিল, ওই নারায়ে তাকবীর যা মরে গেছে আমরাও তাকবীরের সাথে মরতে চাই। নারায়ে তাকবীর যাদের ভালো না তোমরা বাংলাদেশ থেকে পাশের দেশে চলে যাও। আমরা এই বাংলাদেশে হিন্দুদের সাথে দূরত্ব করি না, বৌদ্ধদের সাথে দূরত্ব করি না, খ্রিস্টানদের সাথে দূরত্ব করি না, কিন্তু মুসলমানের রক্ত থেকে না বাংলাদেশে নারায়ে তাকবীর ভালো লাগবে না, তাহলে বুঝতে হবে তুমি পাশের দেশের দালাল। আল্লাহু আকবার, এটা মজা লাগতে হবে। আপনি যেমন আওয়ামী লীগ করলে পাশে নৌকার স্লোগান শুনলে আপনার মজা লাগে, মনে করছেন আপনার দলের লোক, কাছের লোক আসছে। আপনি বিএনপি করেন, জিয়াউর রহমানের স্লোগান শুনলে আপনার মজা লাগে, আপনার কাছের লোক, আপনার দলের লোক কথা বলছে। আপনি মুসলমান হিসাবে আপনার মজা লাগতে হবে আল্লাহু আকবার শুনলে। আর যদি মনে করেন নারায়ে তাকবীর স্লোগান দিছে মানে হুজুর মনে হয় কোন ইসলামী দলের কর্মী, এটা ইসলামী দলের স্লোগান নয়, এটা মুসলমানের স্লোগান, এটা ধারণ করতে হবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, যারা এ কোরআনুল কারীম থেকে দূরে সরে যায়, কোরআনের শিক্ষা থেকে যারা দূরে সরে যায়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, সমাজ জীবনে কোরআন মানতে চায় না, কয় এগুলো এখন পুরাতন দিনের জিনিস, এখনকার আধুনিক যুগে চলে না, এমন কথা বলবার মানুষ দুনিয়াতে আছে নাকি নাই? এই তো কয়েক বছর আগে কয়েকটা বামরাম বাংলাদেশে স্লোগান তুলেছে, আল্লাহর আইন, নারী এবং পুরুষ বৈষম্য হয়েছে, নারী পুরুষের অর্ধেক পায়, এটা মানি না, এটা বলার মতো লোক বাংলাদেশে আছে না নাই? ওদের ওই যে চিংড়ি মাছের মতো মাথার মধ্যে ব্রেইন নাই, মাথার মধ্যে পায়খানা। কথা কি বুঝেন?
আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে এটা বৈষম্য নয়, এটাই হলো ইনসাফ। যেই সমাজের মধ্যে ইনসাফ ছিল না, যেই সমাজে বিচার ছিল না, যেই সমাজে নারীর অধিকার ছিল না, যেই সমাজে মানুষকে পুঁতে ফেলা হতো, যেই সমাজে সুদে ভরা ছিল, ঘুষে ভরা ছিল, খুনে ভরা ছিল, মাদকাসক্ত ছিল, ওই সমাজের মধ্যে এই কোরআন ইনসাফ কায়েম করেছে। কোরআনের উপরে ইনসাফ কায়েম করতে আইসো না, এটা বাদরামি, এটা শয়তানি, এটা ষড়যন্ত্র। আজকে যারা নারী পুরুষ সমান অধিকারের কথা বলে, খুইজা দেখেন এই বান্দরগুলো একটাও তার বোনের হক দেয় নাই। খবর লইয়া দেখেন, ইসলাম তো অর্ধেকের কথা কইছে, উনি পরিপূর্ণ হকের জন্য আসছে। ইসলাম অর্ধেকের কথা বলেনি। মনে রাখতে হবে, ইসলাম যেটা দিয়েছে এটা বেশিই দিয়েছে, কম দেয়নি। একজন পুরুষ বিয়ে করার সময় একজন নারী কি বিয়ে করবে? বিয়ে তো দুইজনেই করছে, পুরুষও করছে, নারীও করছে। মহারণা কে দেয়? পুরুষ না নারী? তাহলে নারী বেশি পাইলো আর পুরুষকে দেয়া লাগলো, এটা মাইনাস হইলো এখান থেকে। আবার একজন পুরুষ হিসাবে সামাজিকতা করতে হবে আপনাকে। একজন পুরুষ হিসাবে মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, সমাজের জন্য দান করবেন, সমাজের রাস্তা করবেন, কালভার্ট করবেন, ব্রিজ করবেন, আত্মীয় স্বজনের দায়িত্ব নেবেন, বোনের দায়িত্ব নেবেন, ফুফুর দায়িত্ব নেবেন। পুরুষের কত দায়িত্ব! এখন পুরুষকে আল্লাহ ডাবল দিয়েছে, আবার ওই পুরুষ ওই সম্পদ থেকে তার স্ত্রীকে অর্ধেক দিয়ে দিচ্ছে। কথা কি বুঝেন? তাহলে আল্লাহ পাক নারীকে কম দিল না বেশি দিল? আবার মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে মর্যাদা বাড়ায় দিলেন অনেক বেশি। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বেশি সুন্দর আচরণ করব কার সাথে? রাসূল বলে, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। এরপরে প্রশ্ন করলেন, আবার আমি কার সাথে আচরণ করব? রাসূল বলেন, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো। রাসূলকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সুন্দর আচরণ করব? রাসূল বললেন, মায়ের সাথে সুন্দর আচরণ করো। আবার একই প্রশ্ন করলেন চতুর্থবার। রাসূল বললেন, তোমার বাবার সাথে আচরণ করো। মায়ের মর্যাদা 3 গুণ বাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঠকাইলেন না জিতাইলেন। এজন্য যারা এখন সমান অধিকারের কথা বলে, সমান অধিকার দিয়া জমিনে শান্তি হয় না। কি হয় না? শান্তি হয় না। একটা ছোট্ট উদাহরণ দেই, সময় খুব কম, হুজুর আসা পর্যন্ত কথা বলবো। এই যে স্টেজটা উঁচা, এই যে ছোট্ট বালক আসতেছে, এই যে ছোট্ট বালক, তার জন্য আর আমার জন্য, দুইজনের জন্য পোশাক কি সমান না? সমান অধিকার করেন, আমারে কাপড় বেশি দিবেন, ওরে কাপড় কম দিবেন কেন? সমান অধিকার করলে ঝামেলা আছে না নাই? ওইটা ওর গায়ে লাগবে তো। আমার লাগবে 2 প্লেট খাবার, তার লাগবে 1 প্লেট খাবার, ওই বাচ্চারা দেন 2 প্লেট, না সমান খাওয়া লাগবে, ঝামেলা আছে না নাই? একটা সিঁড়ি দিয়া কোথাও উঠবেন, আপনি সমান যদি করতে চান, তার জন্য যেই সিঁড়ি দরকার, আপনার জন্য যেই সিঁড়ি দরকার, দুইটা কি সমান না? আপনি তার বরাবর হওয়ার জন্য তার লাগবে 5টা সিঁড়ি, আপনার লাগবে 2টা সিঁড়ি। তাহলে সমান চাওয়া এটা বোকামি, সমান নয়, বরং ন্যায্য অধিকার আমরা চাই। আর ওই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে ইসলাম। ইসলাম ছাড়া কেউ ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। 54 বছরের বাংলাদেশে আমরা দেখেছি, সব দলকে সম্মান করে বলছি, সবাই সোনার বাংলা উপহার দেবে বলেছে, সবার বক্তব্যই আমরা শুনেছি। 54 বছরে সোনার বাংলা হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, লুটতরাজ দর্শন বন্ধ হয় নাই, সকল অপরাধ বেড়েছে। এটাই বাস্তবতা। কেউ সোনার বাংলা দেয় নাই, চোরের বাংলা বানিয়ে দিয়েছে। ওই বাংলাদেশে যদি আল্লাহর কোরআনুল কারীমের বিধান কায়েম করা হতো, একদিনে চুরি বন্ধ হয়ে যেত, একদিনে ডাকাতি বন্ধ হয়ে যেত, একদিনে দর্শন বন্ধ হয়ে যেত। এজন্য কোরআনের বাংলাদেশ দরকার। আল্লাহ তো আগেই বলে দিয়েছে, আমরা বুঝি না। এই যে আয়াত যেটা তিলাওয়াত করলাম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, কোরআনুল কারীম সারা সমাজ তৈরি করবা, কোরআন সারা রাষ্ট্র তৈরি করবা, আমি তোমাদেরকে সংকীর্ণ জীবন উপহার দেব, তোমাদেরকে বেদনাদায়ক জীবন উপহার দেব, তোমাদেরকে আমি অভাবের জীবন উপহার দেব, তোমাদেরকে কষ্টের জীবন উপহার দেব। এটা 1400 বছর আগে আল্লাহ বলেছে। আপনি কোরআনের কাছে আসেন নাই। এই 54টা বছর পার হয়ে গেল, কই আমরা তো দেখি নাই এদেশের হিন্দু ভাইয়েরা মিছিল করতে আমরা কোরআনের আইন চাই না, এটা বলতে তো আমরা শুনি নাই। এদেশের খ্রিস্টানদেরকে এটা বলতে আমরা শুনি নাই, এদেশের বৌদ্ধদেরকে আমরা বলতে শুনি নাই। বরং আমরা শুনেছি হাজী সাহেব, মসজিদের সভাপতি, মাথায় টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকেরা, নামাজি লোকেরা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান চায় না। নামাজ পড়ে, কয় আল্লাহর বিধান চাই না। হুজুর এগুলা কইেন না, এগুলা রাজনৈতিক বক্তব্য। বলে কি বলে না? কোরআনুল কারীমের হক কথাকে যারা রাজনৈতিক বক্তব্য মনে করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানে না। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের জুলুমের কথা শুনে চোখের পানি ছাড়ে।
রাসূলের কথা শুনে, দুঃখের কথা শুনে চোখের পানি ছাড়ে না, এমন কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদের কর্মী নাই। সব পার্টির লোকেরা রাসূলের মাক্কি জীবনের কথা শুনে কাঁদে। কাঁদেনি? কষ্ট পায়নি? কিন্তু রাসূল মাইরটা কেন খাইছিল সেটা আলোচনায় আনে না। কেন রাসূল মাইর খেয়েছে? রাসূল কি নামাজের জন্য মাইর খাইছে? রাসূল রোজার জন্য মাইর খাইছে? তো আপনি ইসলাম বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই তো বুঝেন, তসবিহ, তাহলিল, পর্দা, পশিদা, দান, সদাকা, এর বাহিরে তো আমাদের কাছে ইসলাম নাই। আমরা তো ইসলামের দূর বুঝি। আল্লাহর নবী এগুলা একটার জন্য মাইর খায় নাই। আল্লাহর নামের শপথ করে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য মাইর খায় নাই। বরং একটা পর্যায়ে রাসূলকে কন্ট্রোল করতে না পেরে রাসূলের কাছে প্রস্তাব নিয়ে এসেছে, বাতিজা মোহাম্মদ, আর কত ঝগড়া তোমার সাথে করব, আসো আমরা একটু নেগোসিয়েশনে যাই। তুমি কয়দিন আমাদের পূজা করো, আমরা কয়দিন তোমার নামাজ পড়ি। তুমি কয়দিন আমাদের পূজা করো, আমরা কয়দিন রোজাও রাখবো। তুমি কয়দিন আমাদেরটা করো, আমরা হজও করব। আর হজ তো আমরা করি, তুমি কাপড় পয়রা করো, আমরা কাপড় খুললা করি। কথা বুঝেন নাই? সব তো আমরা করি, তোমার সাথে আমাদের দ্বন্দ্বটা নিরসন করতে চাই। মুসলমান, ডিস্টার্ব করা যাবে না, কয়েক মিনিটের সময় ডিস্টার্ব করা যাবে না। সাইডে যান, সাইডে যান, কথা বলা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাফেরদের সাথে দ্বন্দ্ব হলো, কাফেররা বলল আমরা আপনার ইবাদতগুলা করতে রাজি আছি, বরং পাশাপাশি আপনিও আমাদেরটা করেন, আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, একাকার হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে এই যে সূরা কাফিরুনের শানে নজুল তথা প্রেক্ষাপট আমি আপনাদেরকে শোনালাম, এখানে কাফেররা কি বলল? নামাজ পড়মু না, প্রয়োজনে যুদ্ধ করমু, এটা বলছে। কইছে আমরা নামাজ পড়তে রাজি আছি, আমরা রোজা রাখতে রাজি আছি, তসবিহ তাহলিল করতে রাজি আছি। তাহলে বোঝা গেল এই সূরার শানে নজুল থেকে নামাজ, রোজা, তসবিহ তাহলিল, পর্দা, পশিদা এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব নয়। তাহলে দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছে? ছোট্ট করে একটা ঘটনা শোনাই। আবু জেহেলকে আখনাস ইবনে শুরাইক, আবু জেহেলের একেবারে ঘনিষ্ঠ চর, সে বলছে, নেতাজি একটা কথা বলতে চাই, মুহাম্মদের ব্যাপারে আপনার কি বক্তব্য? আবু জেহেল কয়, এটা বলা যাবে না, কারণ বিরোধী দলীয় নেতার ব্যাপারে বক্তব্য দিতে অনেক সাবধানে দিতে হয়, কোন কথা কইয়া কোন ঝামেলায় পড়ি। আখনাস ইবনে শুরাইক কয়, স্যার আমি স্যার আর কেউ নাই, কয়ালান। আবু জেহেল বলতেছে, শোনো, আমার ভাতিজা মুহাম্মদের এমন চমৎকার চরিত্র, আমার ভাতিজা মুহাম্মদ যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, কারণ নবী ছাড়া এত সুন্দর চরিত্র কারোর হয় না। আল্লাহু আকবার। কে বলছে কথাটা? সে সারাদিন বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের মাহফিল হয় ভেঙে দাও, গুড়িয়ে দাও, চুরমার করে দাও, ওই কোরআন তোমরা শুনবা না। এটা আবু জেহেলের বক্তব্য। কার বক্তব্য? তো সারাদিন কয় কোরআনের মাহফিল ভেঙে দাও, প্যান্ডেল ভেঙে দাও, ওয়াল গাউফিহি, হট্টগোল বাঁধিয়ে দাও, ঝামেলা লাগায়া দাও। সারাদিন আবু জেহেল এই কথা কয়। এখন রাত্রিবেলা কয় মুহাম্মদ তো আল্লাহর নবী। আখনাস ইবনে শুরাইক কয়, স্যার তাইলে মানেন না কেন? চলেন দুইজনে মিলে কালিমা পড়ি। আবু জেহেল কয়, শোনো, আমি যা বুঝি তুমি তা বুঝো না। এই যে আমি চেয়ারে বসে আছি, চেয়ারের মালিক আমি, এখন নেতা আমি। আমি যদি মুহাম্মদের কাছে কালিমা পড়ে বায়াত গ্রহণ করি, মুহাম্মদকে যদি নেতা মানি, তখন চেয়ারের মালিককে, কর্মীকে, নেতাকে? আখনাস ইবনে শুরাইক কয়, তখন নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কর্মী আপনি। আখনাস ইবনে শুরাইক কয়, এইটাই হলো সমস্যা, আমার চেয়ারটা আমি দিতে চাই না। এই বাংলাদেশে বর্তমানে যারা আলেমদেরকে মৌলবাদী বলে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদেরকে বলে ওরা জান্নাতের টিকিট বেচে, এই জান্নাতের টিকিট বিক্রেতাদের পায়ে ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল দোয়া চাইয়া তারপরে নির্বাচন করছে। এখন যখন দেখেছে মোল্লারা তো শেয়ার ধরে টান দেওয়ার সম্ভাবনা আছে, তখন মোল্লাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা শুরু করছে। ওই আবু জেহেলের চিন্তাধারা ভাষার সাথে আপনার ভাষা মিলে যায়। এতদিন বলছেন বাতিজা মুহাম্মদ আল্লাহর নবী, যখন চেয়ারে আঘাত আসার সম্ভাবনা দেখা দিয়েছে তখন বিরোধিতা শুরু করেছেন। আপনারাও এতদিন আমাদের পায়ে ধরে দোয়া চাইয়া তারপরে নির্বাচনে গেছেন। এখন হুজুররা যখন একক সরকার গঠনের চিন্তা করছে, এখন কয় হুজুর সব ধর্ম ব্যবসায়ী। মিলে না? মিলে না?
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও মুসলমান ভাইরা, আল্লাহর কসম করে বলি, কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলছি না। রাসূল বলছেন, যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর, সে তাদের অন্তর্ভুক্ত। আপনার চরিত্র, আপনার কর্ম যার সাথে মিলবে, আপনাকে তো আল্লাহ তার সাথে উঠাবে। আপনি তো নামাজ পড়েও ধরা খেয়ে যাবেন, নামাজ পড়েও সুদখোরের সাথে উঠবেন, নামাজ পড়েও ঘুষখোরের সাথে উঠবেন, নামাজ পড়েও বেনামাজির সাথে উঠবেন। আবার আপনি আমল আখলাক কম করেন, সম্পর্ক রেখেছেন আলেমদের সাথে, আল্লাহর নবীর ভাষ্য মতে আপনার হাসরটা আলেমদের সাথে হয়ে যাবে, আর এই উসিলায় আপনি নাজাতও পাইতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য সম্পর্ক থাকবে আলেমদের সাথে। রাজি আছেন? হয় নিজে আলেম হব, না হয় সন্তানকে আলেম বানাবো, না হয় নাতিরে আলেম বানাবো, ভাতিজারে আলেম বানাবো, আলেমের সাথে বন্ধুত্ব করব। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালাক। রাসূল বলেন, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মজলিসে বসো, না হয় আলেমদেরকে মহাব্বত করো। তার মাঝে তোমার জন্য চারটা, এই চারটার বাহিরে যারা পঞ্চম নাম্বার হবে, রাসূল বলেন ফাতাহালাক, তুমি ধ্বংস হয়ে যাবে। পঞ্চম নাম্বার হলে ধ্বংস নিশ্চিত। সেই ধ্বংস দুনিয়াতেও নিশ্চিত, আখিরাতেও নিশ্চিত। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? আমরা যারা বুড়া মুরব্বী আছি, এখন আলেম হইতে পারবো না, কিন্তু ছেলেডারে মাদ্রাসায় পড়ানোর এখনো সুযোগ আছে, নাতিডারে মাদ্রাসায় পড়ানোর এখনো সুযোগ আছে। আপনি এমন সন্তান বানাবেন না যেই সন্তান জানাজার নামাজে গিয়া অপর লোকের কাছে বলবে, ভাই আল্লাহর ওয়াস্তে তোমার টুপিটা ধার দাও, একটু নামাজ পড়ি, জানাজার নামাজ। এমন সন্তান বানানো পিতার চাইতে হতবাগা পিতা আল্লাহর জমিনে আসমানের নিচে আর কেউ নাই। প্রত্যেকে সিদ্ধান্ত নেন, আমার পরিবার আমার জন্য আমার জানাজার নামাজ পড়াবে। ইমাম সাহেব আপনার জন্য কাঁদে, 200 টাকা দিলে ওইটা টাকার কান্দা এত সোজা না। ইমাম সাহেবের চোখের পানি আপনার জন্য আসছে, আপনি ধইরা নেন 99% এটা ভুয়া। চোখের পানি মিয়া তো হস্তা, বাপের জন্যই তো চোখের পানি আইয়ে না, আর চাচার জন্য, মুসল্লির জন্য হুজুরের চোখের পানি আসে, এত হস্তা নাকি মিয়া? দুনিয়ার সব জায়গায় আর্টিফিশিয়ালিটি ঢুইকা গেছে। এজন্য আমার সন্তান যদি আমার জানাজা দেয়, আমার সন্তান কলিজার থেকে যে এই দোয়াটা করবে, এটা গোটা পৃথিবীর কেউ আমার জন্য করতে পারবে না। আমার নাতি আমার জন্য যে দোয়া করবে জানাজায়, ওই দোয়া গোটা পৃথিবীর সব মানুষ মিলেও করতে পারবে না। ওইটার মধ্যে যে আবেগ আছে, ওইটার মধ্যে যে মহাব্বত আছে, ওইটার মধ্যে যে আধ্যাত্মিকতা আছে, ওইটার সাথে আর কিচ্ছুর তুলনা হয় না। এজন্য সবার ঘরে ঘরে একজন করে আলেম বানাতে হবে। আগামীর বাংলাদেশটা আমরা বানাবো ইসলামের বাংলাদেশ। যে আয়াত দিয়ে কথা শুরু করেছি, নাহলে দুনিয়াতে আমাদের জন্য আছে বঞ্চনা, দুনিয়াতে আছে লাঞ্ছনা, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে তোমাদেরকে অন্ধ করে তোলা হবে। তারা বলবে, আল্লাহ আমরা তো অন্ধ ছিলাম না, এখন অন্ধ বানাই লেখেন। এজন্য অন্ধ বানাইছি, তোমরা আমার এই কোরআনুল কারীমের কথাকে মানো নাই, তোমরা তোমাদের নেতার আদর্শকে কোরআনের চাইতে উত্তম মনে করেছ। আমাদের বাংলাদেশে বিভিন্ন নেতাদের আদর্শ আছে নাকি নাই? যত নেতার আদর্শ আমাদের বাংলাদেশে আছে, রাসূলের আদর্শের চাইতে সেরা আদর্শ আর আছে নাকি? যারা হিন্দু ভাইরা আছেন তাদের কাছে রাসূলের আদর্শ নাই, কারণ তাদের নবী মুহাম্মদ, এটা তারা মানে না। বৌদ্ধ ভাইরা যারা আছেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না। খ্রিস্টানরা আমাদের রাসূলকে নবী মানে না। তাহলে এই মহান সম্পদটা তাদের হাতে নাই, কিন্তু সম্পদটা আমাদের হাতে আছে না নাই? তো রাসূল আমাদের সামনে থাকতে আপনি আরেকজনরে কেন লিডার মানলেন? রাসূলের আদর্শের চাইতে বড় আদর্শ কাউকে মানলে ওই ব্যক্তির ঈমান থাকে না। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা যারা ঈমান আনয়ন করেছি, আসলে কয়জনের ঈমান আছে এটা আল্লাহ ভালো জানে। ঈমান আছে না নাই সেটা তো কাজে প্রমাণ হবে। আপনি মাহফিলে আসছেন, বসছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, জোরে জোরে নারায়ে তাকবীর দিচ্ছেন, এটাই কেবল ঈমানের প্রমাণ বহন করে না। আপনার সিদ্ধান্তে বোঝা যাবে আপনি ঈমানদার কিনা, আপনার বক্তব্যে বোঝা যাবে আপনি ঈমানদার কিনা। আমরা প্রকৃত ঈমানদার হয়ে মরতে চাই, দুনিয়াতে শান্তি পেতে চাই, পরকালে শান্তি পেতে চাই। আর এটার জন্য কোরআনুল কারীম আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর জিকির আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক বললেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এই বাংলাদেশে বহু দরবার আছে, যেই দরবারে সকাল সন্ধ্যা দুপুর বিকাল, ঘুমানোর আগে ঘুমানোর পরে বহু জিকিরের তালিম দেয়।
কিন্তু কোরআনুল কারীমের তালিম দেয় না। এমন দরবারও বাংলাদেশে আছে নাকি নাই? তাইলে আপনি আসল জিকিরটা বাদ দিয়া নকল জিকিরটা ধরলেন, আল্লাহর দরবারে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ মানুষের জন্য আসল জিকির হলো কোরআন। এজন্য সকাল সন্ধ্যা কোরআন পড়তে চাই, কোরআন জানতে চাই। কোরআন পারেন না, মাদ্রাসায় ভর্তি হন, 2 মাসের জন্য টিউশনিতে ভর্তি হন, একজন আলেমের কাছে 2000-5000 টাকা দেন, 1 মাস 1.5 মাসে কোরআন শিখা যায়। দুনিয়ার কোনো ভাষা এত কম সময় শিখা যায় না। আল্লাহ বলে কোরআন সহজ। আজকে যে এখানে প্রধান বক্তা হয়েছেন কারি রমজান আলী হাফিজাউল্লাহ, তিনি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআনুল কারীমের আবিষ্কার করেছেন, কোরআন শিক্ষার যে পদ্ধতি আবিষ্কার করেছেন, 30টা ক্লাসেই কোরআন শিক্ষা হয়ে যায়। 31টা ক্লাস লাগে না। আমি যেটাবো দেখেছি আমার মসজিদে, আপনাদের এই যে প্রতিষ্ঠান আজকে সভাপতি মাওলানা আব্দুল সালাম হাফিজাউল্লাহ 30টা ক্লাস করিয়েছেন। 30টা ক্লাসে দাড়ি পাকা লোকদের কোরআন শিক্ষা হয়ে গেছে। কোরআন সহজ আল্লাহ বলেছে, আপনি সব পারেন। ওই যে বললাম বিএসআরের সব বুঝে, আঁকা বাঁকা আইন কানুন কোর্ট কাছারি সব দা বুঝে, শুধু কোরআন শরীফ বুঝে না। ও মুসলমান ভাইরা, আমার কথার ইতি টানতে চাই এটা বলে খেয়াল করুন, আপনি কোরআন জানেন না, নামাজও পড়েন, রোজাও রাখেন, তাহাজ্জুদও পড়েন, আপনি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। কারণ কোরআনুল কারীম হাসরের মাঠে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বিচারকের সামনে যেমন অ্যাডভোকেট দাঁড়িয়ে যায়, কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে, এ কোরআনুল কারীম হাসরের মাঠে অ্যাডভোকেট হিসেবে দাঁড়াবে। আল্লাহর নবীর হাদিস বলছে, আন্নাল কোরআনা মাহিলুন মুসাদ্দাক শাফিউন মুশাফফা মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা সাকাহু ইলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন কোরআনুল কারীম আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ পাক সেই সুপারিশ কবুল করবে। আল্লাহর নবী সুপারিশ কবুলের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে কেউ সুপারিশ করলেও করতে পারে, কিন্তু সুপারিশ কবুলের কোনো গ্যারান্টি নাই। কোরআনের সুপারিশ কবুলের গ্যারান্টি আছে। কোরআনুল কারীম কাউকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, যারা কোরআনকে সামনে রেখে পথ চলবে। আল্লাহর নবী বলেন কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। যারা কোরআনকে পেছনে রাখবে, অর্থাৎ এইটা এখন চলে না, হুজুররা এগুলা রাখেন তো আপনারা, এগুলা এরকম বলার লোক আছে না, এগুলা হুজুর এখন চলে না, এগুলা সব জায়গায় ধর্ম ঢুকেন না। খুব মন দিয়া কথাটা শোনেন, সব জায়গায় ধর্ম ঢুকান, এই কথাটা বাংলাদেশে বলার মতো লোক কম নাকি? অ্যাভেলেবেল। ফতোয়াটা ভালো করে শুই না যান, প্রয়োজনে কাজী ইব্রাহিম সাহেব হুজুরের থেকে আবার ফতোয়া শুনবেন। যারা বলে সব জায়গায় ধর্ম ঢুকান আপনারা, এই কথাটা বলার সাথে সাথে ওই ব্যক্তিটা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ও মুসলমানরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। কদ্দু ঢুকো? আপনি যেখানে থাকবেন, রাজনৈতিক মাঠ, মিছিলে, মিটিংয়ে, টয়লেটে, যেখানে থাকেন, বাসর ঘরে, সব যে সমস্ত বান্দারা শিরিক মুক্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবে, সে যত বড় গুনাহ নিয়ে সাক্ষাৎ করবে, আমি আল্লাহ তার সাথে তত বড় ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে, আল্লাহ মাফ করতে হতে পারে, কোনো সমস্যা নাই। গুনাহ যত বড়, ক্ষমা তার চেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য একেবারে রবির মতো, রবি অ্যাড দেয় না, ক্লিয়ারলি অ্যাড, মানে এক ধাপে গিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, হাদিসে কুদসির মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘত আগায়, আল্লাহ তাআলা তার দিকে 1 হাত আগায়। তাহলে আল্লাহ কি কম আগাইলো না বেশি? যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগায়। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি ক্ষমা চাই কম, কিন্তু আল্লাহ ক্ষমা করে বেশি। আমি কম চাই, আল্লাহ বেশি দেয়। গুনাহ আমাদের আছে, গুনাহ আমাদের থাকবে, আল্লাহ তাআলা দয়া করলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু ইসলাম যে কমপ্লিট, ইসলাম যে সব জায়গায় মানতে হবে, এটা স্বীকার করতে হবে, এটা ঈমান আকীদার ভিতরে থাকতে হবে। কিন্তু মানার বেলায় গিয়ে আমরা কেউ 16 আনা, কেউ 8 আনা, কেউ 14 আনা পারি। ক্ষমা করার মালিক কে? তাহলে সব জায়গায় হুজুর ধর্ম টানবেন না, এমন কথা কি বলা যাবে? বলছিলাম কোরআন ছাড়া চললে দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। এজন্য আমরা সবাই কোরআনওয়ালা হব, সবার পরিবারে একজন করে আলেম বানাবো, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আলেম ওলামার পাশে থাকবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।